Hey guys, welcome back to our channel Bong Reaction এ আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আর একটা নতুন মুভি দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর অনেক দিন ধরে অনেকে সাকিব ভাইয়ের মুভি করে কমেন্টে লিখে ভরিয়ে দিচ্ছিল, তো আনা হচ্ছিল না, তাই জন্য ভাবলাম এবার একটা সাকিব খান ভাইয়ের মুভি দেখি। আর সাকিব খান ভাইয়ের মুভি তো বটেই, তার সাথে আমাদের খুবই প্রিয় একজন নায়িকা আছে, সেটা হচ্ছে অপু বিশ্বাস। একদম এই ফার্স্ট টাইম আমরা সাকিব খান ভাইয়া আর অপু বিশ্বাসের মুভি একসাথে দেখছি, কারণ হ্যাঁ অপু অপুর একসাথে মুভি দেখছি, এর আগে কোনো মুভি দেখিনি। মুভির নাম হচ্ছে কোটি টাকার কাবিন। কোটি টাকার কাবিন, আচ্ছা এই মুভিটা অনেকে কমেন্ট করেও, হ্যাঁ এই মুভিটার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট হচ্ছিল, তো ফাইনালি নিয়ে এলাম। তো চলো বেশি দেরি না করে মুভির পার্টটা দেখা যাক। তো চলো। বিয়ের গাড়ি নাকি? মনে হচ্ছে মানে মুভি শুরু বিয়ে দিয়ে। আর বিয়ে হচ্ছে ইজাজত দিলে বিয়ে পড়ানোর কাজটা শুরু করতে পারি। কার বিয়ে? ফার্স্টে বিয়ে দিয়ে মুভি শুরু, এই প্রথম দেখছি। এই প্রথম দেখছি। হ্যাঁ এই প্রথমই দেখছি আমরা, বিয়ে দিয়ে মুভি শুরু হচ্ছে, বিয়ে থেকে। আলহামদুলিল্লাহ, শুরু করুন। দাঁড়ান কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করার আগে কাবিনের ফয়সালা হওয়া অত্যন্ত জরুরি কাজী সাহেব। বেশক কাবিন হচ্ছে একটি মেয়ের অধিকার, হক, অবশ্যই বিয়ের আগে তার ফয়সালা হওয়া উচিত। বলুন তালুকদার সাহেব, কত কাবিন চাই আপনার? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ? বাবা অনেক টাকার কাবিন বলছে। 50 লাখ। 50 লাখ অবধি এখনো উঠে যায়, এরপরে কত উঠবে ঠিক নেই। 1 কোটি কাবিন বলে দিয়েছে। 1 কোটি টাকা। 1 কোটি টাকা? হ্যাঁ, কোটি টাকার কাবিন। কোটি টাকার কাবিন। আমি মণি, মুক্তা, হীরা, জহরত কিছুই চাইনি, শুধু কাবিন চেয়েছি। কোটি টাকার কাবিন ছাড়া এই বংশের কারো বিয়ে হয় না। বাবা এটা আবার কেমন বংশ? কোটি টাকার কাবিন ছাড়া হলে বিয়েই হয় না? কিন্তু এই কাবিনটা করে কি আমি সেটা বুঝতে পারি না। আরে কাবিন নামা মানে হচ্ছে একটা মেয়েদের জন্য ওদের একটা ফিক্স অ্যামাউন্ট দিয়ে রাখে। কি গহনা দিলেন? কেউ দেখতে যাবে না আসলাম শিকদার। কি সম্পত্তি দিলেন? কেউ তা যাচাই করতে যাবে না, কিন্তু জানতে চাইবে মেয়ের হক মহর কত হয়েছে, কাবিন কত হয়েছে। আমি যেন বুক উঁচু করে সমাজে বলতে পারি কোটি টাকার কাবিন দিয়ে আমার বোন সালমাকে বিয়ে দিয়েছি। বোন না, আমি ভাবলাম মেয়েটে হবে হয়তো। মুভির প্রথমেই মুভির নাম দিয়ে শুরু, মানে কাবিন নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে মুভির প্রথমে। আপনি যদি রাজি থাকেন তবেই আমার বোনের সাথে আপনার ভাইয়ের শুভ পরিণয় সম্পন্ন হতে পারে। ভাইজান, আমাদের অপমান করা হচ্ছে। আপনাকে আগেই বলেছিলাম তালুকদার বংশের সাথে বিয়ের সম্পর্ক করার দরকার নেই, ওরা আমাদের চিরশত্রু। ওরা আমাদের বিয়ের মজলিসে অপমান করার জন্যই এই বিয়েতে রাজি হয়েছে। এই চলুন শোনা। চলো, এগুলো কি ভাই? হতে পারে, হ্যাঁ মনে হয় এনার ভাইটাই হবে, ওই জন্য ইয়ে করছে। অনেক টাকার কাবিন চেয়েছে না, এত টাকার কাবিন। 50 লাখ অবধি উঠেছিল। 50 লাখের ব্যাপার। শিকদার বংশের কেউ বিয়ে করতে এসে ফিরে যায়নি। আমি আপনার 1 কোটি টাকার কাবিনে রাজি। খুশি হলাম, কিন্তু কাবিনের 1 কোটি টাকা নগদ পরিশোধ করতে হবে। নগদে পরিশোধ? হ্যাঁ, কাবিনের টাকা নগদ পরিশোধ করা উচিত। মানে মানে 1 কোটি টাকা চাইছে নাকি? 1 কোটি টাকা 1 কোটি টাকা যায় নাকি? 1 কোটি টাকা কি করে দেবে? এটা কি সম্ভব? চেক লিখে দিতে পারে। এটাই আমাদের বংশের নিয়ম। 1 কোটি টাকা মিটিয়ে দিয়ে বিয়ে পড়ান। তালুকদার সাহেব, আমি খোলা মনে আপনার পরিবারের সাথে শান্তির মিলন সেতু করতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেই সেতুর ভিত্তিতে আগুন লাগিয়ে দিলেন। না শিকদার সাহেব, আমি আগুন লাগাইনি,
আমি তো আমাদের বংশের পরম্পরা আপনার সামনে তুলে ধরেছি। আমার মনে হচ্ছে যে ওই লোকটা বিয়ে দিতে চাইছে না, আমারও তাই বা মনে কোনো হচ্ছে। ঝামেলা সৃষ্টি করতে চাইছে, আমারও এই সেটাই জন্যই এত একটার পর একটা কথা বলছে যে এটা মেনে নিচ্ছে তাহলে আরেকটা বলবে। মিলন সেতু বাঁধতে চান তাহলে কাবিনের 1 কোটি টাকা নগদে মিটিয়ে দিন। 1 কোটি টাকা নিয়ে কেউ বিয়ে বাড়িতে আসে না, তার জন্য সময় লাগে, আগে ভাগে জানাতে হয়। কিন্তু আমরা 4 ভাই গা ঝাড়া দিল 4 কোটি টাকা ঝরে পড়বে। আমার ধারণা ছিল যে বাড়ির সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন সে বাড়ির ঐতিহ্য নিয়ম সম্পর্কে আপনার ধারণা আছে। এটা তো ঠিক কথা, কেউ তো বিয়ে বাড়ি 1 কোটি টাকা নিয়ে আসে না। আর এই 1 কোটি টাকার মুখের কথা না যে বললে কিভাবে অপমান করছে, তারপর বলছে আমার 4 ভাই যদি গা ঝাড়া দেয় তাহলেও 4 কোটি টাকা বেরিয়ে যাবে। না, কিন্তু দেখলাম রানীগঞ্জের আসলাম শিকদার সম্বন্ধে যা শোনা যায় তিনি তা নন। সুতরাং দুঃখের সাথে বলতে বাধ্য হয়েছি আপনার বংশে কোনোদিন যা ঘটেনি তাই আজ সবার সামনে ঘটে যাক। আপনি আপনার ভাইকে নিয়ে ফিরে যান, এ বিয়ে হচ্ছে না। দাঁড়ান তালুকদার সাহেব। আবার দাঁড়াতে বলেছে, আবার কি 1 কোটি টাকা এক্ষুনি নগদ দিয়ে দেবে? নিয়ে আসবে, হয়তো ব্যবস্থা করবে, কিছু একটা করবে। আরে একটু বেশি করছো। মুভির প্রথমে ঝগড়া যাবে, এ বিয়ে হবে। কাবিনের টাকা মিটিয়ে দেওয়ার জন্য আমাকে সময় দেওয়া হোক। না, যারা খালি হাতে বিয়ে করতে আসে তাদের সাথে বংশের কারো বিয়ে হতে পারে না। এটাও মেনে নিল না। সুলতান ভাই কোথায়? সুলতান ভাই মানে দীপজল স্যার? দীপজল স্যার, আমার তো তাই মনে হচ্ছে। সুলতান ভাই বলার পরে যখন দীপজল স্যারকে দেখালো তাহলে দীপজল স্যারই হচ্ছে সুলতান ভাই, কিন্তু সুলতান ভাই কোথায়? আইছি রে বোন, আইছি। সুলতান ভাই কান্দিস না বোন, কান্দিস না। আমার ভাইজান তো তোর বিয়া দিতেছে না, তোর নিয়ে বাণিজ্য করতেছে। সুলতান চমকায় না ভাইজান, কইবার দাও। এটা তো বিয়ার আসন না, এইটা হলো খানদানের নিলাম ডাকাডাকি মজলি। ঠিক 1 2 4 আন্দার রাইতে পর। তুই থামলি? ঠিকই বলেছে। এখানে মনে হচ্ছে একটু ভালো পাঠ মনে হচ্ছে আমার করছে, এখানে একটু ভালো পাঠ করছে, কারণ সবাই যেখানে ঝগড়াঝাটি করছে উনি একটু ভালো কথা বলছে। আর অনেকদিন বাদে দীপজল স্যারের মুভি দেখছি। আমারও তো বরাবরই থামাই দাও, অহন নিজেরা থামো। কাবিনের জেলখানার থেকে বিয়া শাদীর জামিনে মুক্তি দাও। কি বলতে চাস তুই? কইতে চাই, কাবিন কোনো বংশের ঐতিহ্য হইতে পারে না, কাবিন কোনো অহংকার না, কাবিন হলো একটা সামাজিক নিরাপত্তা। কাবিন নিয়ে ব্যবসা হয় না। ইউ শাট আপ! চুপ কর তুই। তোর কাছ থেকে কাবিনের ব্যাখ্যা আমাকে শিখতে হবে? অশিক্ষিত গন্ডমূর্খ, তুই তুই আমাকে শিক্ষা দিস কাবিন কাকে বলে? ঠিকই তো বলেছেন, অপমান করে দিল। তুমি যেটা বললে সেটাই তো বললো। কারণ মানে হচ্ছে ওই একটা সামাজিক জাস্ট একটা নিরাপত্তা, নিরাপত্তার জন্য। যদি কোনো সময় তালাক হয়ে যায় তখন তখন টাকাটা পরিশোধ করতে হবে। বড়দের কাছে শিক্ষা লইছি। ভালোবাসায় তেজারতি নাই, ওরা দুইজন দুইজনদের ভালোবাসে। কাবিনের 10 মিনিট হাতুড়ি দিয়া ওকে ভালোবাসা চ্যাপ্টা করে দিও না তুমি। কাবিনের নগদ দাবিটা ফিরে নাও। না, আকাশ থেকে খসে পড়া তারা আবার ফিরে যেতে পারে, সাগরের পানি শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে, কিন্তু মান্নাত তালুকদারের মুখের কথা বরখালাপ হতে পারে না। মান্নাত তালুকদার, আরে উনি তো বললো দিয়েও দেবে টাকাটা, হ্যাঁ বলে উনি তো একটু বলে সময় চাইছে। ও তো সময় চেয়েছে, এখনই নগদ দেবে বলেছে, তাও একটু সময় দিতে বললো আমাকে। মানে এটা কোনো কথা হলো? সময় না দিলে টাকা দেবে কি করে? শুনুন শিকদার সাহেব, বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি যেমন ফিরিয়ে আনা যায় না, ঠিক তেমনি আমার দেয়া জবানও ফিরিয়ে আনা যাবে না। আর এ বিয়ে করাতে হলে কোটি টাকার কাবিন আপনাকে নগদ দিতে হবে, নইলে ফিরে যান। মানে কিভাবে অপমান করছে, ইচ্ছে করে মনে হয় কোনো শত্রুতা আছে আছে যার জন্য অপমানটা করছে। শত্রুতা থাকলে শত্রুর বাড়িতে বিয়ে দিচ্ছে, প্রেম করেছে সে বললো। তালুকদার সাহেব, শুনেছিলাম কুকুরের লেজ 10 বছর সোজা করে রাখলো, ছেড়ে দিলে আবার বাঁকা হয়ে যায়। আজ তার প্রমাণ পেলাম। ভেবেছিলাম তালুকদার বংশের সঙ্গে চির শত্রুতা ওদের বিয়ে দিয়ে শেষ করে ফেলবো, কিন্তু আপনি তা হতে দিলেন না। যে অপমান আজ আপনি আমাকে করলেন তার উচিত জবাব আমি আপনাকে দেবো।
আসাদ উঠায়। ভাইজান আমি সালমাকে ভালোবাসি। দুজন দুজনকে ভালোবাসে, তা বিয়ে দিতেই তো চেয়েছিল ওর বাড়ির লোক, ওরা যদি কিন্তু এখন না দেয় কি ওর করবে? বাড়ির মেয়ের বাড়ির লোকই তো বিয়ে দিতে চাইছে, ভালোবাসি বলে আর কি হবে ওকে তো ভাই? বুঝতে হবে যে টাকাটা একবারে কি করে দেবে। সালমা আমার জীবন। চুপ কর। তোর ভালোবাসার স্বীকৃতি আমি দিতে চেয়েছিলাম, কিন্তু ওই তালুকদার সাহেব তোর সেই ভালোবাসাকে অপমানের চালক করে রক্তাক্ত করে দিয়েছে। উঠায়। না ভাইজান আমি যাব না, সালমাকে ছাড়া আমি বাঁচবো না। আসাদ তুই বাইরে আমাদের অপমান করিস নে। উঠায়। তোমাদের দুশ্মনের তরবারিতে আমি আমার ভালোবাসাকে কোরবান করব না। আমার অংশের কোটি টাকা দিয়ে আমি সালমাকে বিয়ে করব। চুপ কর। আজ থেকে তুই আমাদের ভাই না, তুই আমাদের দুশ্মনের সাথে মিশেছিস। তুই আমাদের দুশ্মন। বাহ, লে হলো এখন কি হলো এটা আবার? আরে এখন গরম ছিল না, ওর মধ্যে বলেছে, হুম, হুম। ওই জন্য বলছে তুই আমাদের দুশ্মন। হ্যাঁ হ্যাঁ দুশ্মন, আমার ভালোবাসা নিলামে তুলে তোমরা হয়েছে আমার জানের দুশ্মন। তোমাদের সাথে আমি নেই। আসাদ, যে ভাই বিদ্রোহ করে তাকে আমরা শত্রুর কাতারে ফেলি, দুশ্মনকে আমরা জ্যান্ত ছেড়ে যাই না। মা, মা, এটা কি হলো? কি movie ভাই? এই কিলো করেছে ভাই, ওই ভাইকে মেরে দিল। বলছি কি বললো এটা? দুশ্মনকে আমরা ছাড়ি না। হ্যাঁ, ছাই না বলে ভাই ওই ভাইকে মেরে দিল। আর না, ওর ভাইয়েরও বোঝা উচিত ছিল, ঠিক আছে, আর এরাও আর কোনো কাজ করবে না। না, এভাবে কি হয়? কি হলো? ভাইজান আমাদের প্ল্যান সফল হয়েছে। শত্রু দিয়ে আমরা শত্রু নিধন করেছি। বিয়া ভাঙ্গা গেলে গা, ছেলের অপমানের চাইতে মেয়ের অপমান বেশি হয়। সেই অপমানের জুতা খায়া তোমরা প্ল্যান জিতছ। বাহ, বাহ। চমৎকার। ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। ছেলের যত না ছেলের বাড়ির লোক অপমান হয়, তত তত মেয়ের বাড়ির মেয়ের বেশি বাড়ির হয়। লোকের বেশি অপমান হয়। মেয়ে লগ্নবস্থ হলে আমাদের ক্ষেত্রেও তাই, যে মেয়েরই অপমান হয়, ছেলেদের কিচ্ছু হয় না। আরে শিখ দ্বারা তোমাকে বন জামাই দেওয়া যায় নাই, লাশের লোকে বাঁশও দিয়ে গেছে। হুজুর, সালমা আপা গলায় দড়ি দিয়েছে। নে, কি লাভ? কি লাভ হলো? কোটি টাকা করতে গিয়ে বোনটাও হারালো, আর ওদিকে ওই ভাইটাও মরে গেল। দীপ জলসার যে কথাগুলো বলে না সুলতান ভাই এখানে, হুম, সত্যি কথাগুলো কিন্তু একদম লজিক। লজিক্যাল কথা বলেছে। মরে নে, সালমা, একটু কি করলি বোন, একটু কি করলি? হ্যাঁ, ঠিকই করছস। ভালোবাসার কবর বুকে নিয়ে কি করতে পাইছা থেকে? কেউ কানবা না, কেউ কানবা না। তুই কি বলে যে ওদের এখন জন্যই সব হয়েছে, এখন এখন কাঁদছে তোদের কি কেন? লাভ? এখন ভাইগুলো কাঁদছে। ওদের জন্য তো হলো, ওরা বেশি টাকা করে তো বোনটা মরে গেল। সত্যিকারে মানে মুভির ফার্স্টে এইরকম দেখবো আমি ভাই ভাবিনি। তোমাকে ঐতিহ্য রক্ষা করছো, তুমি অন্যায় জীব বজায় রাখতে গিয়া আদরের বোনটারে কুরবানি করে দিচ্ছ। বইনের লেগে অনেক করছো, কাইন্দারি ঋণী করো না। ঠিক বলেছে। মান ডাকতে গিয়া গোরস্থান করে দিচ্ছ তালুকদার বাড়িতে। আরে তোমরা সব গোরস্থানের ফকির, হসপিটালের ডোম, শ্মশানের চন্ডাল। চুপ কর, চুপ কর সুলতান, চুপ কর, আর বলিস না। এখন বলবে না কেন? এখন বলবে না কেন? এখন মুখ এখন লুকাচ্ছিস কেন? সেটাই, এখন এখন বলবে না কেন? কেন? তাই যে এখনই তো বলতে হবে। বেশি করে বলবে এখনই। সত্যিকারে মানে করে আগে ভাববে না, মানে বাবার আগে করে না। কি বলছি আমি? না, আর চুপ করুম না। একটা মাত্র বোন, আর সেই বোনের ভালোবাসা নিয়ে দড়ি টানাটানি খেললা তোমরা, আর সেই টানের রক্তে বাইসে গেল তালুকদার বংশ। ওই শিকদার বংশ আমি মাটির সাথে মিশিয়ে তোদের কি দোষ? দেবো। ওদের কি দোষ? ওদেরও তো ভাইকে মেরে ফেললো। নিজেরাই ওরা নিজের নিজেরাই ভাইকে মেরে মেরে ফেললো। ফেলেছে। আর তোরা সেই তোদের হিসেবে- জন্য হচ্ছে তোদের তোদের বোনকে বোন হারালি। মরে গেল। হারালি। একই তো, তোদেরই দোষ, পুরো দোষটাই তো ওদের। হ্যাঁ, তারপর কারণ- কি করে তুই অপমানের কথা ভাবছিস? ভাইজান, আপনি হুকুম দিন, আমি ওই তালুকদার বংশ নির্বংশ করে দেবো। যে অপমান আমাদের করেছে তার প্রতিশোধ নেবো আমরা। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। ওই তালুকদারের জন্য আমি আমার ভাই আসাদকে হারিয়েছি। দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে।
এরকম যুদ্ধ এরকম ঝগড়াঝাটি করলাম না যেখানে নিজের লোককে কেন নিজে হারাতে হয়। কোটি টাকার কামিন মুভির নাম, এদিকে কামিন নিয়ে নাকি ঝামেলা মারামারি। কোনো চোখের সামনে আমার আদরের ছোট ভাইটা ছটফট করে ওই তালুকদার আমাদের বুকে আগুন জ্বালিয়েছে। আজ আমরা ওর সমস্ত এলাকা পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। চলো মা। হ্যাঁ চলো ভাইজান। না তুমি যেও না, ওগো ওদের থামাও, ওদের থামাও। না বেগম, ওদের যেতে দাও। এই কি আগুন দিয়ে খেলা শুরু করলে তুমি? খেলা আমি শুরু করিনি বেগম, আমি তো আগুন নেভাতে চেয়েছিলাম। আগুন নেভাতে, হ্যাঁ এটা সত্যি কথা। এটা হ্যাঁ, উনি অনেক নত হয়েছে মানছি, বললো তো যে আমি ভেবেছিলাম যে দুশ্মনী শেষ করে দেবো আজকে, সেটাই তো, কিন্তু শান্তির পায়গ্রাম নিয়ে কি গেছে, নিয়ে দুশ্মনী? কিন্তু কিন্তু ওই তালুকদার সেই পায়গ্রামে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর সেই আগুন নেভাতে আমাকে আগুন জ্বালাতে হবে। সে আগুনে তুমিও কি চলবে না? ওদের 10টা জীবন গেলে তোমারও কি 10টা জান যাবে না? জানি বেগম জানি, কিন্তু আমার কোনো উপায় নেই। শিকদার বংশের ঐতিহ্য রক্ষার জন্য ওই তালুকদারের সঙ্গে আমাকে যুদ্ধ করতেই হবে। এত দল বল বাকি কারা যাচ্ছে? এটা কোনো একটা দল হবে, নয় ওদের নয় এদের, মানে ফ্যামিলি দুশ্মনী আছে। ফ্যামিলি দুশ্মনী কি নিয়ে সেটা বুঝতে পারিনি এখনো। সেটা তো বলেনি না, আগের থেকেই দুশ্মনী, তো ওইদিকে দুজনের মধ্যে মারা হবে। বাবা, বন্দুক তলোয়ার চাকু সব কিছু নিয়ে মারামারি, বিরাট পাওয়ারফুল তো দেখছি। দুজনই পাওয়ার। কোনটা কার লোক আমি সেটাই বুঝতে পারছি না। কে কার লোক আমি বুঝতে পারি, লাল গুলো কার কালো গুলো কার। লাল গুলো কার দুজনেরই তো ক্ষতি হচ্ছে, ঠিকই দল আলাদা করেছে, ঠিকই বলেছে ওর বউটা, দুজনেরই ক্ষতি তো দুজনেরই হবে। আগুন জ্বালালে সে এখন বলতে হবে, কালোটা হবে। বুঝতে পেরেছি। না মনে হয় কালোদের মারছে, কে টাকা মারছে আমি কিছুই বুঝতে পারছি না। আরে ওদেরও তো ভাইরা রয়েছে, হ্যাঁ ওদেরও ভাইরা রয়েছে, ওই জন্য তো বুঝতে ওই পারছি। জন্য বোঝা মুশকিল। যাই হোক, যাকে যাকে মারছে আর মনে মানে হচ্ছে মারামারি দুই দলের মধ্যে হচ্ছে, এইটুকুনি দেখে বুঝতে বোঝা পারছি। যাচ্ছে দূর থেকে পুলিশের লোক চলে আসছে। সুমনি মানে জিপ নিয়ে। হ্যাঁ বাবা 1 2 4 এই দিল চাই যে মোর জাগো বিয়া তারা মোরা ভূত হয়ে গেছে, আর এরা সব নতুন ভূত মারামারি করে ঐতিহ্য আর জিত নিয়া কাবিন নিয়া কোটি টাকার কাবিন। কোটি টাকার কাহিনী মুভি শুরু এবার এখান থেকে। এই মুভিটাতে ফার্স্ট কোনো মুভি শুরুতে 3-4 বার বলা হয়ে গেল মুভির নাম, মানে বুঝিয়ে দেওয়া হলো যে মুভিটা কি নিয়ে মানে টপিকটা কি নিয়ে ঝামেলাটা শুরু। কাবিন নিয়ে ঝামেলা, কাবিন নিয়ে তো ঝামেলা হলো, এর আগে একটা দুশ্মনী ছিল সেটা অনেক পুরনো হতে পারে, আবার কাবিন নিয়ে ঝামেলা শুরু হলো। ওই যে লাস্টে দীর্ঘ স্যারের কথাটা বেশ ভালো লাগলো, যে যাদের প্রেম তারাই মরে গেছে, এখন নতুন ভূত জোগাড় হয়েছে। কাবিন নিয়ে ঝগড়া, কাবিন নিয়ে কোটি টাকার কাবিন। বলে মুভিটা মনে হয় এবার পুরো শুরু হবে। মানে এখন আমাদের নায়ক নায়িকাকে তো দেখতে পাইনি, এখন এটা মনে হচ্ছে অন্য স্টোরি দেখলাম, এটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। যাই হোক, মানে মুভিটার শুরুটা বেশ অন্যরকম, কারণ এতগুলো মুভি দেখেছি এইরকম শুরু মুভি জীবনেও দেখিনি। প্রথমে বিয়ে দেখে শুরু হবে, হয়তো বিয়ে ভালো, মানে ভালো জিনিস দিয়ে শুরু হবে, ভালো জিনিস দিয়ে শুরু হয়নি, মানে ঝগড়াঝাটি দিয়ে শুরু নিজের ভাইকে নিজে মেরে দিল, ওর জন্য বোন মরে গেল, ওর দাদাদের জন্য ওর বোন গলায় হয়তো বোন মরে গেল, হিসাবেও তাই বলছে না। তো যাই হোক, মানে কিন্তু দীপজল স্যারের অ্যাক্টিংটা ভালো লাগছে, আর এখানে অভিনয়টা একটু অন্যরকম, মানে একটু ভালোর পার্ট করছে আই থিঙ্ক। আর দীপজল স্যার মানে ভালো দুর্দান্ত অ্যাক্টিং হবে এটাই আমরা এক্সপেক্ট করি সবসময় দীপজল স্যারের কাছ থেকে, তো সেই হিসাবে স্যারের অ্যাক্টিং খুবই ভালো। দীপজল স্যারের অ্যাক্টিং কথাই ভালো লাগে, কথা এত সুন্দর বলে না, মুখ থেকে যেটাই বেরোয় না সেটাই মনে হয় একটা কি বলবো লেজেন্ডারি কথা বেরোয়। তুমি কি বোঝো না, দুধ খাও
তো যাই হোক, তো মুভিটা বেশ প্রথম পার্টটা ভালোই লাগলো, ইন্টারেস্টিং ছিল। আস্তে আস্তে মুভিটা আগাবে, দেখতে থাকবো, তাই তো? একদম। আর তোমাদের ফেভারিট নায়কের মুভি বলে কথা, কেমন লাগছে? কজনের ফেভারিট নায়ক সেটা লাইক কমেন্ট দেখলেই বুঝতে পারবো, শেয়ার দেখলেই বুঝতে পারবো, একদম সব দেখলেই বুঝতে পারবো। এত হ্যাশট্যাগ fan, সাকিব এত খান, fan, সাকিব এত খান fan। সবসময় করো, তাই না? সাকিবিয়ান ফ্যামিলি, সাকিবিয়ান ফ্যামিলি, এত বড় ফ্যামিলি, কোথায় দেখি কোথায় দেখা যাক সাকিবিয়ান ফ্যামিলি কোথায় আছে। এত করে বলছে সাকিব ভাইয়ের মুভি আনতে, ফাইনালি নিয়ে এসেছি, দেখি চলো দেখা যখন শুরু করেছি আমরা তো দেখবো ভাই, আমরা যেই মুভি দেখা শুরু করি তো দেখবোই, সেটা শেষ করেই উঠি, তোমরা দেখো, তাতে তোমরা ভিউ করো না করো, ইন্টারেস্ট দেখাও না দেখাও, আমাদের ভাই একবার দেখে যদি শুরু করি ভালো লাগে মুভি, সেটা আমরা শেষ করবোই। তো যাই হোক, ফার্স্ট পার্টটা দেখলাম, আমাদের ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও, লাইক শেয়ার করো। তো চলো দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণ জানো টাটা।